গত 6 দিন ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু। বাইরেও হিন্দুদের ক্রমাগত চাপে রাখতে অত্যাচার চালিয়ে যাচ্ছে ইউনূসের বর্বর বাহিনী। চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি আটকাতে এবার হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মামলা। যত অত্যাচার বাড়ছে ততই প্রতিবাদের ঝাঁজ বাড়িয়ে তুলেছে বাংলাদেশের হিন্দুরা। হিন্দু গর্জনে কার্যত থরথর করে কাঁপছে বাংলাদেশ। হিন্দুদের এককাট্টা হয়ে প্রতিবাদে কার্যত পিছু হটছে মৌলবাদীরা। বাংলাদেশের হিন্দুরা যতই গর্জে উঠছে, বর্বর ইউনূস সরকার ও তার পোষা মৌলবাদীরা ভয় পেয়ে আরো বেশি অত্যাচার চালাচ্ছে। 6 দিন হয়ে গেল চট্টগ্রামে জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু। বাইরেও থেমে নেই হিন্দুদের ওপর অত্যাচার। প্রতি পদে হিন্দুদের হুমকির মুখে পড়তে হচ্ছে। সমাজ মাধ্যমে হুমকি দিচ্ছে মৌলবাদীরা। ময়মনসিংহ ও নেত্রকোনায় মৌলবাদীদের দ্বারা বড় কোনো নাশকতার আশঙ্কায় হিন্দুরা। ছাড়া হচ্ছে না হিন্দু আইনজীবীদেরও। হিন্দু আইনজীবীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। 116 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে নির্লজ্জ ইউনূস প্রশাসন। ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতাগামী যাত্রীবাহী বাসে হামলা চালানো হয় বলে খবর। বাংলাদেশের স্থিতি খুব ক্রিটিক্যাল, খুব সিরিয়াস। আমরা দেখছি কি লাস্ট 100 থেকে বেশি দিন থেকে কীরকম বাংলাদেশের যে মাইনরিটিস আছে ওরা আতঙ্কে থাকছে, ওদের উপরে হামলা হচ্ছে, অনেক লোক প্রাণ হারাচ্ছে। ইউনূস ও তার বর্বর বাহিনীর চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে ওপার বাংলার হিন্দুরা। বাংলাদেশের সনাতনীদের সব রকম সাহায্যের প্রস্তুতি নিচ্ছে ভারতও। अगर किसी माइनॉरिटी कम्युनिटी के सदस्य को प्रताड़ित किया जा रहा है तो भारत उसकी आवाज बने। वक्तव्य ही नहीं, जो भी संभव है वो प्रयास चल रहे हैं। हमें यकीन है भारत की बुलंद आवाज को कोई दरकिनार नहीं कर सकता है। যত অত্যাচার তত প্রতিরোধ। হিন্দুদের এককাট্টা প্রতিবাদে প্রতি মুহূর্তে পিছু হতে বাধ্য হচ্ছে ইউনূসের বর্বর পুলিশ ও কট্টর বাহিনী। চিন্ময় প্রভুকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ পদ্মাপাড়ের হিন্দুরা। রিপাবলিক বাংলা। প্রায় 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে থাকার পর পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশের অনুপ্রবেশকারী রফি আহমেদ। কিডওয়াই রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। নাম ভারিয়ে জাল নথিপত্র জমা দিয়ে কলকাতায় বসবাস করছিল বাংলাদেশের বিএনপি সদস্য। তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? কোন সীমান্ত দিয়ে? হাড় হিম করা ঘটনা। একবার ভেবে দেখুন, খাস কলকাতায় 2 বছর ধরে লুকিয়ে বাংলাদেশের এক বিএনপি সদস্য রবি শর্মা নামে 2 বছর আগে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল, বা ভুয়ো নাম নিয়ে ভারতীয় হিসাবে পাসপোর্ট বানিয়েছিল। 2 বছর আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে মাত্র 200 টাকা ভাড়া দিয়ে থাকত এই সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা এবং বিএনপি কর্মী সেলিম ভারতে এসেছিল 2023 সালে। টাকার বিনিময়ে বনগাঁ সীমান্ত পেরিয়েছিল সেলিম। পাসপোর্ট তুমি কি বিএনপি করতে করো? বিএনপি করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত? কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? কোন সীমান্ত দিয়ে? সূত্র মারফত খবর পেয়েই তাকে ধরে ফেলে পার্কস্ট্রিট থানা। ধৃতকে 4 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। কার হাত ধরে ভারতে? পরিচয়পত্র তৈরি কার সাহায্যে? বনগাঁ সীমান্তে কার হাতে টাকা দিয়ে প্রবেশ? কলকাতায় কার সঙ্গে যোগাযোগ? কলকাতায় থেকে কি পরিকল্পনা? 2 বছর ধরে কলকাতায় বসবাস। তাহলে এতদিন কেন তাকে ছেড়ে রাখলো পুলিশ? একদিকে রাজনীতি আর অন্যদিকে অনুপ্রবেশে প্রশ্রয়, তার ওপর পুলিশের কর্তব্যে গাফিলতি। এসবের মাঝে পড়ে আজ সত্যিই বিপন্ন বাংলা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। দলীয় নেতার উপরে হামলা হলে পুলিশ গোয়েন্দাদের ভূমিকায় প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।
আর শহরের মধ্যে 2 বছর ধরে বাংলাদেশি, তাও আবার বিএনপি নেতা বসে থাকলো, তা জানতেই পারলেন না মেয়র। উল্টে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারের ঘাড়েই দায় চাপালেন তৃণমূল। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? রাগের মাথায় সত্যিটাই বলে ফেলেছিলেন কলকাতার মেয়র। সত্যিই তো, একজন বাংলাদেশের বিএনপি নেতা নাম ভাড়িয়ে 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে বসে থাকলো, পুলিশ বা গোয়েন্দা কেউই জানতে পারলো না। শনিবার ধরা পড়ার পর অবশ্য আগের মেজাজ ছিল না কলকাতার মেয়রের, বরং খানিক আমতা আমতা করেই নিজের অজ্ঞতা প্রকাশ করলেন তিনি। কারণ এটা আমার জানা নেই, এটা পুলিশ দেখছে, এটা তো আমার কর্পোরেশনের কেস না, এটা আমি জানি না। তো এটা তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। ফিরহাদ কিছুই জানেন না, আর অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়েই ঠেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ হলে কার জন্য হবে? বিএসএফ। তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে। বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা। আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? তাহলে জাল নথি কিভাবে পাচ্ছে বাংলাদেশিরা? কে মদত যোগাচ্ছে তাদের? আরে তৃণমূলের মাতব্বরির জন্য এই ধরনের অনেক মাতব্বররা ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এরা নাম বদল করছে, হিন্দু নাম নিচ্ছে, এর হাব হয়ে গেছে গোটা বারাসাত। বারাসাত থেকে এগুলোকে প্রমোট করা হচ্ছে। বিভিন্ন ধরনের ভোটের কাজে কখনো জালি ভোটার কার্ড ব্যবহার করা হতো, এখন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তৈরি করা হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজার শেষ নেই। একদিকে বিএসএফকে কথায় কথায় গালবন্ধ করছে রাজ্য সরকার, অন্যদিকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি হলেও গোঁসা গুলশির কলোনিতে অনুপ্রবেশকারীদের ডেরা হলো কিভাবে? ঘুরে ফিরে সেই ফিরাদের কথাই উঠে আসছে। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।